আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটিও আমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও। তো আজকের ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব ক্লাস 9-10 বা নবম-দশম শ্রেণীর কীভাবে পরিসংখ্যান চ্যাপ্টারের কিছু অঙ্ককে কিংবা এমসিকিউগুলোকে আপনি কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সহজে অ্যান্সার করতে পারবেন সেটা দেখাবো। তো এক ভাই আমাকে বলেছিলেন যে এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি করার জন্য, আমি তার উদ্দেশ্যেই তৈরি করতেছি। সাথে আপনারাও অবশ্যই এটা দেখবেন, কারণ দেখলে আপনাদের লাভ হবে, লস হবে না। তো দেখেন, এখানে আজকে আমি পরিসংখ্যানের গড়, মধ্যক এবং প্রচুরক বের করে দেখাবো। আমি গড়টা বের করে দেখাবো শ্রেণীবিন্যস্ত উপাত্তের। তো শ্রেণীবিন্য উপাত্তেরটা যদি বুঝেন তাহলে আপনারা কি পারবেন, আপনারা যে অবিন্যস্ত উপাত্ত কিংবা বিন্যস্ত উপাত্তের গড়ও বের করে ফেলতে পারবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শচ্যুতি বের করে। এরপর আমি উপাত্তের পরিসর বের করে দেখাবো, মধ্যক, প্রচুরক বের করে দেখাবো। সব কিছুই ক্যালকুলেটরের মাধ্যমে হবে। তো খেয়াল করুন, আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায়ে আসলে যে অঙ্কগুলো আছে ওগুলো সবগুলো কিন্তু আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না। অ্যাটলিস্ট এই ক্যাসিও ES5 সিরিজের ক্যালকুলেটরটা এত বেশি শক্তিশালী হয় না এখনও যে আপনি সরাসরি ভ্যালু ইনফিট করে ফেলতে পারবেন। তো আমি দেখানোর চেষ্টা করব শুধুমাত্র যেগুলো করা যায় সেগুলো, এবং ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করে দেখাবো আপনাদেরকে। তো কথা না বলে আমি কাজটা শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট আছে। এই চার্টটা আপনাদের উদাহরণে একটা অধ্যায় 17তে একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে উদাহরণ 7, অর্থাৎ গাণিতিক গড় নির্ণয়ের একটা অঙ্ক আছে। একদম হুবহু ওই অঙ্কটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এখন। শুধু এখানে ডাটাটা পরিবর্তন করছি আমি। তো ডাটাটা আপনি চাইলে কি করে ফেলতে পারেন, চেঞ্জ করে ফেলতে পারেন। তো আপনি চাইলে আমার এই ভিডিওটা দেখার পর আপনার বইয়ের যে উদাহরণ 7 আছে কিংবা অন্যান্য অঙ্ক আছে সেগুলো ট্রাই করতে পারেন। আমি 100% শিওর যে অঙ্কগুলো মিলে যাবে। তো আমাদের নর্মালি গাণিতিক গড় বের করার সময় এটা দরকার হয় না, শ্রেণী ব্যবধানটা নর্মালি দিয়ে দেয়। মধ্যবিন্দু বের করে নিই, গণসংখ্যাটা বের করে নিই এবং FI ইন্টু XIটা বের করি। তো সেটাই দেখাবো। প্রথমে আমরা ভ্যালুগুলো ইনপুট করব, তারপর FI XI বের করে গাণিতিক গড়টা অর্থাৎ সামেশন অফ FI XI বের করব, এবং সর্বশেষে আমরা যে গণসংখ্যা আছে সেটা যোগফল অর্থাৎ n বের করে দেখাবো। ঠিক আছে, তো চলুন আমি কাজটা শুরু করি। প্রথমে আপনার ক্যালকুলেটরটিকে অবশ্যই কী করে নেবেন, মোডগুলোকে ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পর খেয়াল করুন, আমরা শিফট চেপে মোড সেট আপে যাবো না, অবশ্যই শুধু মোডে যাব, শিফট চাপবেন না। এখানে লেখা আছে স্ট্যাট অর্থাৎ স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে 3তে, তাহলে আমরা 3 দিলাম। এরপর এখানে দেওয়া আছে 1 ভেরিয়েবল, আপনি চাইলে 1 ভেরিয়েবলে ক্লিক করতে পারেন এবং এটা চলে আসবে। অথবা আপনি যদি এখানে শিফট চেপে স্ট্যাটে যান, সেখানে যদি আপনি ডেটাতে যান অর্থাৎ 2তে যান, তাহলেও সেখানে 1 ভেরিয়েবল শো করতেছে। কিন্তু আমাদের কিন্তু শুধুমাত্র মধ্যবিন্দুটা না, আমাদের গণসংখ্যাটাও লাগবে অর্থাৎ FIটাও লাগবে। তাহলে FIটা কীভাবে অন করবেন, শিফট চাপবেন, স্ট্যাটে চলে যাবেন, সেখানে আপনারা 4 অর্থাৎ ভেরিয়েবলে চলে যাবেন। সেখানে আচ্ছা সেটাতে না, আমরা কোথায় চলে যাব, 4-এ চলে যাব। দেখেন, শিফট চেপে মোডে চলে যাব, সেখানে যখন ডাউন অ্যারো ক্লিক করব সেখানে স্ট্যাট অপশনটি পেয়ে যাব অর্থাৎ 4। সেখানে গিয়ে ফ্রিকোয়েন্সি বলছে অফ করব না অন করব। তো আমাদের যেহেতু ফ্রিকোয়েন্সিটা লাগবে, গণসংখ্যাটা লাগবে, তার মানে অবশ্যই অন করে দিতে হবে। এখন যদি আমরা গিয়ে চেক করি, শিফট চেপে 1 দেই এবং সেখানে ডেটাতে চলে যাই, তাহলে দেখবেন যে এখানে 2টা ঘর ওপেন হয়েছে। এবার 2টা ঘরে আমরা এই ভ্যালুগুলোকে কী করব, ইনপুট করব। তাহলে আমি করি, প্রথমে হচ্ছে 48, তারপরে হচ্ছে 53, তারপরে হচ্ছে 58, এরপরে হচ্ছে 63, এরপরে হচ্ছে 68। ঠিক আছে, এরপর আমরা বাকিগুলো ইনপুট করি, রাইট অ্যারো দিয়ে যাবেন, এরপর ডাউন অ্যারো চাপ দিলে উপরে চলে যাবে। 5 দিচ্ছি, তারপর 10 দিচ্ছি, তারপর 20 দিচ্ছি, তারপর দিচ্ছি আমরা 15, তারপর দিচ্ছি আমরা 10। এখন দেখেন আমাদের সম্পূর্ণ চার্টে কিন্তু আমাদের ভ্যালুগুলো কী হয়ে গেল, ইনপুট হয়ে গেল। এবার আপনি চাইলে এখানে সরাসরি AC বাটনটা প্রেস করতে পারেন, অর্থাৎ ভ্যালুটা এখানে স্টোর করা হয়ে গেছে। এখন ভ্যালুটা স্টোর হওয়ার পর এখন আমরা গাণিতিক গড়টা বের করব। প্রথমে বের করব FI XI। তাহলে কীভাবে বের করব, শিফট চেপে আমরা 1-এ চলে যাই, সেখানে আমাদের অনেকগুলো টাইপ আছে। দেখেন, টাইপ আছে, ডাটা আছে, সাম আছে, ভেরিয়েবল আছে। তো আমরা যেহেতু সামটা বের করব অর্থাৎ FI XI এর সাম বের করব, তাহলে আমরা 3-তে চলে যাচ্ছি। 3-তে গিয়ে এখন আমরা কিসের সামটা বের করতে যাচ্ছি, আমরা যাচ্ছি যে সামেশন অফ FI XI বের করতে। এখানে FIটা দেখাচ্ছে না কিংবা এনটা দেখাচ্ছে না, বাট এখানে আছে, এটা আপনাকে বুঝতে হবে যেহেতু আমরা ফ্রিকোয়েন্সিটা অন করে রাখছি। তো আমরা যেহেতু শুধু সামেশন অফ FI XI বের করব, এখানে যেহেতু সূত্র দেখতে পাচ্ছি FI XI, তাহলে আমরা FI XI এর জন্য 2 ইউজ করব, স্কোয়ার ইউজ করবেন না, তাহলে কিন্তু X স্কোয়ার হয়ে যাবে, XI স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা 2 দিচ্ছি। 2 দিলে এখন যদি ইকুয়াল টু প্রেস করি, তাহলে আমরা এটার এই দুইটাকে গুণ করে যে যোগফলটা আছে সেটা পেয়ে যাচ্ছি কত, 3555, 3555। ঠিক আছে, এরপর আমরা আবার এসি প্রেস করি, আবার শিফট থেকে 1-এ যাই, সেখানে আবারও কোথায় যাচ্ছি,
এবার যদি আমরা সামে যাই দেখেন আমাদের কিন্তু এটা শো করতেছে না, অর্থাৎ এনটা কিন্তু নাই। তাহলে আমরা এনটা কীভাবে বের করব? শিফটে চলে যাই, এরপর আমরা চলে যাব ভেরিয়েবল অর্থাৎ 4-এ চলে যাব। 4-এ গেলে দেখেন এনটা কিন্তু এসে গেছে 1-এ, ঠিক আছে। তাহলে আমরা 1 প্রেস করি এবং যদি ইকুয়াল টু দিই এখানে দেখতে পাবেন যে 60, অর্থাৎ সবগুলোকে যোগ করলে 60 হবে। এটা হয়েছে কি না সেটা দেখেন। 20-এ 10-এ কত? 30, 30 আর 10-এ 40, 40 আর 15-তে 55, আবার 5 যোগ করলে 60, তার মানে আমাদের এটা হয়েছে। এবার আমরা এই যে টোটাল গাণিতিক গড়টা আছে সেটা কীভাবে বের করব? একেবারেই সহজ, খেয়াল করুন। শিফট চেপে 1-এ চলে যাবেন, আবার চলে যাবেন 4 ভেরিয়েবলে চলে যাবেন। তো আমরা যেহেতু এক্স বার নির্ণয় করব, গড়কে কিন্তু এক্স বার দ্বারা ডিনোট করা হয়, তাহলে আমাদের এক্স বার কিন্তু এখানে আছে, সেটা হচ্ছে 2-তে। তাহলে আমরা 2 যদি প্রেস করি সরাসরি আমরা কি পেয়ে যাচ্ছি? 59.25, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গাণিতিক গড়, টোটাল অঙ্কের গাণিতিক গড়। এই একইভাবে আপনি ক্লাস 9-10-এ এনসিটিভি ফরম্যাটের 17 অধ্যায়ে যদি আপনি খোলেন তাহলে সেখানে উদাহরণ 60টা যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পাবেন যে হুবহু একই নিয়মে অঙ্কটা করলে আপনার মিলে যাবে 100% চ্যালেঞ্জ। এবং শুধু উদাহরণ 7 নয়, অধ্যায়ের অঙ্কগুলো আপনি করতে পারবেন। আপনি একটু চেক করে দেখবেন কষ্ট করে। এবার আমি আপনাদেরকে বলছি যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ চ্যুতি বের করে দেখাবো বা পরিমিত ব্যবধান বের করে দেখাবো। সেটা কীভাবে? একেবারে সহজ, এসি চেপে দিচ্ছি, ভুলে কখনো অন চাপবেন না, তাহলে কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে শিফট 1-এ চলে যাচ্ছি। এখন আমরা এখানে কোথায় চলে যাব? এখানে ভেরিয়েবলে চলে যাব, অর্থাৎ 4-এ চলে যাব। সেখানে দেখেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4। তাহলে যদি 4 দেন এবং ইকুয়াল টু প্রেস করেন তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 5.87, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এভাবে আপনি করে ফেলতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো উপাত্তের পরিসর বের করে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু কিছু কি দেওয়া আছে, উপাত্ত দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি সেটা অবিন্যস্ত উপাত্ত। আমরা একটু এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি মজাটা পেয়ে যাবেন আর কি। এখানে আমি লিখে দিচ্ছি যে উপাত্তের পরিসরটা আমরা বের করব, ঠিক আছে। তো উপাত্তের পরিসর বের করাটা কিন্তু কোথায় কাজে লাগে? আমাদের এমসিকিউতে কাজে লাগে, কিংবা উদাহরণ একেও আছে, কিংবা অধ্যায়ের অঙ্কগুলোতেও কিন্তু আছে। আপনি যখন কয়টা শ্রেণী নেবেন সেটা বের করার জন্য উপাত্তের পরিসরের দরকার হয়, এটা নর্মালি আপনারা জানেন। এখন আমি আপনাদেরকে উপাত্তের পরিসর বের করে দেখাবো। এটা কেন দেখাচ্ছি দেখেন, আমরা যখন অনেক বিশাল একটা ডেটা দেওয়া থাকে সেখান থেকে আমরা মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বের করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। সেই কষ্টটা লাঘব করার জন্য এই ক্যালকুলেটরটা ইউজ করতে পারেন আপনি। এখানে দেখেন অনেকগুলো কি দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। এখান থেকে মিনিমাম ম্যাক্সিমাম বের করবো, যদি এখান থেকে দেখেই বের করে ফেলা যায় তবু আমি ক্যালকুলেটর দিয়ে দেখাবো, জটিল যদি উপাত্ত দেওয়া থাকে সেই সুবিধার্থে। তাহলে খেয়াল করুন আমরা কিভাবে বের করতে পারি। আমরা তো ডাটা ক্লিয়ার করে ফেললাম। এবার আমরা আবার কোথায় চলে যাব? স্ট্যাট মোডে চলে যাব। এই যে স্ট্যাট, জাস্ট মোড চাপ দিলে স্ট্যাট চলে আসবে 3 এবং এসি চাপলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আবার শিফট গিয়ে স্ট্যাটে চলে যাই, সেখানে ডেটাতে চলে যায় অর্থাৎ 2-তে। এবার ডেটাগুলো ইনপুট করুন, এই পুরো ডেটাগুলো। প্রথম হচ্ছে 14, তারপরে হচ্ছে 12, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে কত 10, তারপর 11, তারপর হচ্ছে আমাদের 8, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 6, এই যে আবার 6, আবার 6, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8। তো আমরা ভ্যালুগুলো কিন্তু এক্সের মধ্যে ইনপুট করে ফেলছি। এবার আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বের করবো, অর্থাৎ এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম। তাহলে খেয়াল করেন এটা এসি চাপলে কিন্তু ক্লিয়ার হবে না, কিন্তু যখনই অন চাপ দিবেন তখন ডাটা সরে যাবে। তাহলে শিফট চেপে আমরা 1-এ চলে যাই, সেখানে লেখা আছে মিনিমাম ম্যাক্সিমাম, অর্থাৎ 6-এ লেখা আছে, ঠিক আছে। তাহলে 6-এ চলে যাবেন। তো আমরা প্রথমে বের করতে যাচ্ছি কি, আমরা যেহেতু পরিসর বের করার সময় সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালু বাদ দিই, তাহলে আমরা আগে ম্যাক্সিমামটাই নিচ্ছি। তাহলে 2 দেখেন, এখন যদি ইকুয়াল টু প্রেস করি 14 পেয়ে গেছি, এই যে 14, এবং এখানে সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 14, আপনি দেখলে বুঝবেন। এখন এটাকে স্টোর করতে হবে। স্টোরের ব্যবহারটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি, যদি না দেখেন ওটা দেখে আসতে পারেন। তো আমি এটাকে স্টোর করতেছি, শিফট চেপে এই যে স্টোর অর্থাৎ RCL বাটন প্রেস করলাম, ঠিক আছে। তো স্টোর করতেছে আমরা কততে দেখেন, সরি, শিফট চেপে স্টোর, তারপর হচ্ছে ধরুন দিচ্ছি, এই যে এখন এটা এতে স্টোর হবে, ইকুয়াল টু প্রেস করবেন, এরপর এসিতে চলে যায়। আবার এবার মিনিমামে যাই আমরা, স্ট্যাট 6, এবার মিনিমাম হচ্ছে 1, এটা ইকুয়াল টু দিলে মিনিমাম ভ্যালু 6 বেরোচ্ছে। এবার এটাকে স্টোর করব, শিফট স্টোর, এবার আমরা বি চাপ দিই, বি চাপ দিলে ইকুয়াল টু দিলে দেখেন এটা স্টোর হয়ে গেল। এবার আমরা কি বের করব?
পরিসরটাকে বের করব। খুবই সহজ। প্রথমে একটা ব্রেকেট দেন, এরপর শিফট চেপে 1-এ চলে যান। আচ্ছা সরি, প্রথমে একটা ব্রেকেট, এরপর আলফা, প্রথমে হচ্ছে এ, তারপর হচ্ছে মাইনাস সূত্র অনুসারে, এরপর আলফা, আবার বি দিচ্ছি, ব্রেকেট ক্লোজ, প্লাস হচ্ছে কত 1। এখন যদি আমরা বের করি তাহলে দেখেন আমাদের কিন্তু পরিসরটা পেয়ে গেছে আমরা 9। এভাবে হচ্ছে আপনি উপাত্তের পরিসর বের করতে পারেন খুবই ইজিলি। এবার আমি আপনাদেরকে দেখাবো মধ্যক ও প্রচুরক নির্ণয় করে। এখানে দেখতে পাচ্ছেন একটা অবিন্যস্ত উপাত্ত দেওয়া আছে। তো এই অবিন্যস্ত উপাত্ত থেকে প্রথমে এক্স বার অর্থাৎ গড় বের করে দেখাবো। গড় বের করাটা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, আপনারা এটা পারেন আশা করি, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো স্টার্টে চলে যাবেন 3-তে। এবার আমরা ডেটাগুলো ইনপুট করি 1 ভেরিয়েবল। তো ডেটাগুলো দিই 7, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর আবার 7, তারপর আবার 8, তারপর 4, তারপর 5, তারপর 2, তারপর 7, তারপর 6, তারপর 8, তারপর হচ্ছে 3। আমরা ডেটাগুলো কী করলাম, ইনপুট করে ফেললাম। এখন আমরা এক্স বার বের করব, অর্থাৎ এটা অবিন্যস্ত উপাত্ত, বিক্ষিপ্তভাবে দেওয়া আছে, কোনো সিরিয়াল করে দেওয়া হয়নি। তাহলে এটার এক্স বার কীভাবে বের করবেন, শিফট স্ট্যাট, ভেরিয়েবলের জন্য 4 এবং এক্স বার হচ্ছে 2, এবং এটার রেজাল্ট হচ্ছে দেখেন 5.1667, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 5.17। এটাই হচ্ছে গড়। এভাবে বের করতে পারেন অবিন্যস্ত উপাত্তের গড়। এবার মধ্যক বের করার জন্য খুবই সহজ। আমরা জানি অবিন্যস্ত উপাত্তের মধ্যক বের করার জন্য প্রথমে তাদেরকে বিন্যস্ত করে নিতে হবে, অবশ্যই বিন্যস্ত করে নিতে হবে। তো আমি বিন্যস্ত করে নিলাম ছোট থেকে বড়োর দিকে, এবং এখানে যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে, ঠিক আছে। তো আমরা মাঝখানে দুইটা কম্পেয়ার করব, সেটা হচ্ছে এই দুইটা, ঠিক আছে। এবার এই দুইটার মধ্যক বের করা তো খুবই সহজ, আপনারা জানেন। জাস্ট কি করব, 5 + 6/2 দিলে 5.5 বের হয়ে যাবে। আর প্রচুরকও বের করা জানেন, সবচেয়ে বেশি সংখ্যক বা যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে দেখতে পাচ্ছি 7টাই সবচেয়ে বেশি আসছে, অর্থাৎ 3বার আসছে, তাহলে 7 হচ্ছে প্রচুরক। তো আমি আশা করছি আপনারা ভিডিওটা ভালোভাবে বুঝছেন। যদি বুঝেন ক্যালকুলেটরের এরকম আরও অসাধারণ কিছু টিপস পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল অবশ্যই আমি আপনাদের জন্য কী কী নিয়ে আসতে যাচ্ছি দেখুন একটু। সেটা হচ্ছে কনস্ট্যান্ট কনভার্সন, অর্থাৎ এই যে ক্যালকুলেটরের নিচের প্লেটে একটা ভ্যালু দেওয়া থাকে, সেটাকে কিভাবে কাজ করবেন সেটা দেখাবো, এবং দেখাবো ত্রিকোণমিতিক মান কীভাবে বের করতে পারেন, এবং আপনাদেরকে দেখাবো আমি লগের অংশক পূর্ণক কীভাবে বের করতে পারেন, সূচকের ম্যাথ কীভাবে করতে পারেন। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আপনারা এবং সুস্থ থাকবেন। আর পারলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।